মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ করেই বেড়ে গেছে সামরিক তৎপরতা। শুক্রবার সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের যুদ্ধবিমান আকাশে উড়তে দেখা যায়। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকের ঠিক আগেই এমন পদক্ষেপ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে পুরো অঞ্চলকে। পাকিস্তান বিমানবাহিনী তাদের JF-17 থান্ডার ও F-16 যুদ্ধবিমানের পাশাপাশি C-130 হারকিউলিস পরিবহন বিমান, IL-78 জ্বালানি ট্যাঙ্কার এবং AWACS নজরদারি বিমান মোতায়েন করেছে। এই সমন্বিত শক্তিকে আকাশপথে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। শনিবার ইসলামাবাদে ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এই সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও বর্তমানে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে, তবুও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ইরানের প্রতিনিধি দলকে নিরাপদে ইসলামাবাদে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। মূলত সেই কারণেই আকাশে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে তেহরান থেকে যাত্রাপথে কোনো ধরনের হামলার ঝুঁকি না থাকে। বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা মাথায় রেখেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিমানগুলো এয়ার এসকর্ট হিসাবে কাজ করছে, যা ইরানি প্রতিনিধি দলের বিমানকে ঘিরে পুরো পথ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করছে। শুক্রবার সকাল থেকেই সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাসের আশেপাশের আকাশে এসব যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে। পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। শুধু ইরানের আকাশসীমা নয়, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কাছাকাছি এলাকাতেও এই বিমানগুলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরো আকাশপথকে একটি নিরাপদ করিডরে পরিণত করাই এই ব্যাপক প্রস্তুতির মূল লক্ষ্য। উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির শর্ত এবং ভবিষ্যৎ নির্ধারণ করতেই ইসলামাবাদে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক ১৯৭৯ সালের ইরানিয়ান রেভলিউশনের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। ফলে বৈঠকটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন JD ভ্যান্স, তার সঙ্গে দূত হিসাবে আছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফা এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের প্রথম পর্বে অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। এতে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠছে। এখন পুরো বিশ্বের নজর এই বৈঠকের দিকে। এটি কি স্থায়ী সমাধানের পথ খুলে দেবে, নাকি নতুন করে উত্তেজনা আরও বাড়াবে, তা নিয়েই বিশ্বজুড়ে উদ্বেগ এবং কৌতূহল বাড়ছে।